প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাকে ধন্যবাদ। দেরিতে হলেও জনগণের মনের ভাব বুঝতে পেরেছেন। সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমাদের জিজ্ঞাসা, ভারতের ভয়ে কি সরকার এমন কাজ করছে? ভারতকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভারতের কোনো শক্তিই নাই। পাকিস্তানের দুদিনের এটাকে তারা হাউমাউ করে কান্নাকাটি শুরু করেছে। ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমানরা পাকিস্তানের চাইতে ইমানি শক্তিশালী। ভারতকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ ঘোষণা করতে হবে, নচেত জনগণ রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। আওয়ামী লীগ এতদিন পর্যন্ত যে অন্যায় করেছে, তারা সন্ত্রাসী করেছে, তারা অন্যায়ভাবে জুলুম নিপীড়ন করেছে, অন্যায়ভাবে প্রত্যেকটা মানুষকে তারা হয়রানি করেছে, প্রত্যেকটা মানুষকে তারা কষ্ট দিয়েছে। এই কষ্ট থেকে আল্লাহ তাদেরকে বিচার করেছে, তাদের আল্লাহ ন্যায্য বিচার আমাদেরকে দিয়ে দিয়েছে। তাদের নিবন্ধন বাতিল করেছে তাদের কার্যকলাপের জন্য, শুধুমাত্র তাদের এই অবৈধ কাজকর্মের জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই নিবন্ধন বাতিল করে দিয়েছে। এবং তারা অন্যায়ভাবে লোকদেরকে যেরকম নিবন্ধন বাতিল করেছিল, আল্লাহ তাআলা তাদেরকেও নিবন্ধন বাতিল করেছে এই জনগণের মাধ্যমে দিয়ে। ফেসিবাদের পতনে যেমন সর্বস্তরের যত জনতা মাঠে নেমে এসেছিল, ঠিক তেমনি ভাবে ফেসিবাদ গণহত্যাকারী আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশ থেকে নিষিদ্ধের জন্য সর্বস্তরের জনগণ আবার মাঠে নেমে এসেছে। এখানে একটা স্পষ্ট করে কথা বলতে চাই, আওয়ামী লীগকে বা গণহত্যাকারী ফেসিবাদ হাসিনাকে বা তার দলকে নিষিদ্ধের জন্য যে গণজোয়ার উঠেছে, এখানে ইসলামপন্থীদের, ইসলামিস্টদের বা হেফাজতে ইসলামের যে একটা অবদান, এটা যেন পরবর্তীতে বাংলাদেশের কোনো মানুষ না ভুলে তাদের সবাইকে আমরা এই কথা স্পষ্ট করে জানিয়ে দিতে। বাংলাদেশ জামাত ইসলামী সবসময় এদেশের মানুষের গণতন্ত্র, এদেশের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সবসময় বিগত 17 বছর কথা বলে আসছে। আমরা সবসময় বলেছি, আওয়ামী সরকার এবং দুঃশাসনের মাধ্যমে দিল্লি যে বাংলাদেশে আধিপত্য বিস্তার করেছে এবং বাংলাদেশে দিল্লি যে প্রভুত্ব কায়েম করতে চেয়েছে, তাদের দেশের সৈন্য নিয়ে এসে, সেনাবাহিনী নিয়ে এসে দেশের জনগণের উপরে যে জুলুম করেছে, যে নির্যাতন করেছে, আজকে মনে করি শাহবাগে এই ছাত্র জনতার এই আন্দোলনে, শাহবাগের সকল দলের এই মিলন মেলায় আজকে বাংলাদেশের মানুষের যে বিজয় হয়েছে, এই বিজয় এদেশের 16 কোটি মানুষের বিজয়, এই বিজয় এদেশের ছাত্র জনতার বিজয়। এবং আগামী দিনের এই সুন্দর বাংলাদেশ যদি গড়তে হয়, তাহলে এই ছাত্র জনতা, সাধারণ মানুষকে নিয়ে আমরা এই সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের, এদেশের সকল সরকার যারা ভালো কাজ করবে তাদের পাশে আছে। তাদের কাছে একটা কথা স্পষ্ট করতে চাই, সেটা হলো 1971 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত ইন্ডিয়া যত আমাদের উপর স্ট্রাইক চালিয়েছে, তা একমাত্র আওয়ামী লীগের মাধ্যমে। সেটা হয়েছে সর্বপ্রথম শাপলা চত্বরে হেফাজতের উপরে, এরপরে হয়েছে পিলখানা হত্যাকাণ্ড, এরপরে আমাদের ছাত্র সমাজের উপরে জনগণকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। সবগুলো হয়েছে ইন্ডিয়ার দ্বারা, একমাত্র আওয়ামী লীগের মাধ্যমে। সুতরাং আমরা এই আওয়ামী লীগের নিষিদ্ধ এবং তার প্রত্যেক অপরাধীকে ধরে এই বাংলার মাটিতে বিচার চাই ইনশাআল্লাহ। এরপরে আমি শেষ করছি। আজকে বাংলাদেশের স্বাধীনতার, দ্বিতীয় স্বাধীনতার পূর্ণতা অর্জন হয়েছে। আজকে বাংলাদেশে ফ্যাসিবাদের কবর রচনা হয়েছে। এই ফ্যাসিবাদ বাংলাদেশে আর কোনোদিন মাথা ধরা দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা চাই বাংলাদেশে আওয়ামী লীগকে সর্বশক্তি প্রয়োগ করে বাংলার মাটিতে নিষিদ্ধ করা হোক। তাদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। যারা আমার দেশের শিশু সহ, মা বোন সহ 2000-এর অধিক ছাত্র জনতাকে হত্যা করেছে, তাদেরকে জাতি তাদের দেশে পাঠিয়ে দিয়েছে। আমরা চাই এই ফ্যাসিবাদ বাংলাদেশ আর কোনোদিন ফিরে না আসুক। চাই যে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কারণ আওয়ামী লীগ এই জুলাইয়ের আন্দোলনে আমাদের যে শিশু বাচ্চা, যে শিশু কিশোর ছাত্র জনতাকে যেইভাবে হত্যা করেছে, তা নিয়ে আওয়ামী লীগের বিন্দুমাত্র অনুশোচনা এবং অনুতপ্ত নাই।
এবং আমার মনে হয় না যে তারা আসলে তাদের ভিতর সেই অনুতপ্তটা আছে কিংবা তাদের কোনো অনুশোচনা আছে। তারা আসলে ভালো হওয়ার কোনো দল না। আওয়ামী লীগকে দল হিসাবে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এই দেশে সুস্থ ধারার রাজনীতিকে ফিরিয়ে আনতে হবে। কারণ আওয়ামী লীগ যেই রাজনীতি শুরু করেছিল সেই রাজনীতি আসলে কোনো রাজনীতি না। এইভাবে কোনো দেশ চলতে পারে না। আমরা চাই যে কার্যক্রমের সাথে সাথে দল হিসাবেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক।